আদম সৃষ্টির বহু আগ থেকেই আল্লাহ তাআলা ঘোষণা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল। এক্ষেত্রে সহিহ হাদিস আছে। এক সাহাবী আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, আপনি কখন থেকে নবী? তা আল্লাহর হাবিব বলেছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমি তখন থেকে নবী, আদমের যখন কোনো এক্সিস্টেন্স অস্তিত্বই রূপ লাভ করে নাই, আদম নামে কোনো অস্তিত্বে আসে নাই। আদমের একটা অংশ ছিল রূহ, আরেকটা ছিল মাটিতে। তখন থেকে আমি মুহাম্মদ আল্লাহর নবী। এই হাদিসটা তিরমিজিতে আছে। আরেকটা হাদিসে এসেছে, আমি মুহাম্মদ আল্লাহর বান্দা ও সর্বশেষ নবী তখন থেকে যখন আদম ধুলায় গড়াগড়ি খাচ্ছিল। তো বিষয়টা তো স্পষ্ট। বর্তমানে আমরা দেখি এক হুজুর আরেক হুজুরকে টেক্কা দেয়। তাহেরি হুজুর টেক্কা দেয় আহমদুল্লাহকে, আহমদুল্লাহ টেক্কা দেয় আব্বাসীকে, আব্বাসী টেক্কা দেয় আবার আরেকজনকে। আগে কিন্তু এরকম ছিল না। এর আগে যেটা ছিল সেটা হচ্ছে যে মাঝহাব আর লামাঝহাব। মাঝহাবিরা লামাঝহাবিদের টেক্কা দিত, আর লামাঝহাবি যারা তারা সহিহ হাদিস এর ডকুমেন্টস দিয়ে মাঝহাবিদের দুর্বলতাগুলো প্রকাশ করে দিত। তার আগে ছিল শুধু মাঝহাব, মানে যখন এই ওহাবিজম, সালাফিজম আর এই লামাঝহাবি আহলে হাদিস দল ছিল না, তখন মাঝহাবে মাঝহাবে ঝগড়া বিবাদ, মারামারি কাটাকাটি হতো। হানাফির সাথে শাফি, শাফির সাথে মালিকি, মালিকের সাথে হামলি। মামলুক সুলতান যখন 1200-1250 সালের দিকে যখন আসেন, এই দ্বন্দ্ব সংঘাত দেখে তিনি বিরক্ত হয়ে পুরো কাবাকে 4 ভাগ করে দিয়েছিলেন। আল্লাহর রহমত, সৌদি বাদশাহ, এই সৌদি রাজপরিবার, এদের যতই খারাপ আমরা বলি না কেন, এদের একটা অন্যতম মহৎ গুণ হচ্ছে এরা এই 600 বছর পরে এই কাবাতে এক সিস্টেমের এই নামাজ চালু করছে। তার আগে 4 মাযহাব নিয়ে এই 600 বছর একসাথে তারা পড়তে পারেনি এক স্টাইলে, এক পদ্ধতিতে। তার আগে কি হয়েছে? তার আগে শুধু হয়তো এই খ্রিস্টানদের সাথে শুধু টেক্কা দেয়া দেই। আব্বাসী সাহেব যে বললেন আদম সৃষ্টির আগেও আল্লাহ রাসূলকে নবী বানানো হয়েছে, এই তথ্য কুরআনে নাই। উনি খবর থেকে বলছেন আর কি, মানে হাদিস যাকে বলা হয়। আগে তো বলা হতো খবর, খবরে ওয়াহিদ, খবরে মশহুর, খবরে মুতাওয়াতির, এইভাবে ছিল আগে। আগে হাদিস বলতো না, বলতো খবর, মানে সংবাদ। মানে আমি অমুকের কাছ থেকে শুনছি, সে তার দাদার কাছ থেকে শুনছে, সে তার তালুর কাছ থেকে শুনছে, এইরকম। তো এই খবরের মাধ্যমে, এই হাদিসের মাধ্যমে কুরআনকে বিকৃত করার অপচেষ্টা করা হতো। আর টেক্কা দেয়া হতো খ্রিস্টানদের সাথে। খ্রিস্টানদের যদি আপনি বাইবেলের জনের 8 নম্বর অধ্যায়ের 58 নম্বর ভার্স পড়েন, দেখবেন ওখানে কি লেখা। 57 নম্বর ভার্সে বলা হচ্ছে, তখন ইহুদিরা তাকে বলল, তোমার বয়স এখনও 50 বছর হয়নি, আর তুমি বলছো যে তুমি ইব্রাহিমকে দেখেছো। 58 নম্বর ভার্সেই ঈসা নবী কী বলছেন? তাদের বললেন, আমি তোমাদের সত্য বলছি, ইব্রাহিমের জন্মের আগে থেকেই আমি আছি। তো যখন মুসলিমরা দেখলো যে ঈসা নবী তো ইব্রাহিমের জন্মের আগে আছে, তাদের হাদিসে আছে, তাহলে আল্লাহ রাসূলকে কী করতে হবে? তারও আগে নিতে হবে। তার আগে নিতে নিতে একেবারে ঠেকিয়েছে কোথায়? একেবারে সেই আদম আলাইহিস সালামের আগে নিয়ে ঠেকিয়েছে। যাই হোক, আমরা তাহলে কোরআন থেকে দেখি যে আসলে কোরআনে কি বলা আছে, যে তিনি কি আদমের আগে ছিলেন, না ঈসা নবী যে বলেছেন যে তিনি ইব্রাহিমের আগে থেকেই নবী, অথবা তিনি সৃষ্টি হয়েছিলেন। এটা বোঝার আগে আমাদের বুঝতে হবে যে আসলে নবী জিনিসটা কি, রাসূল, রিসালাত বা রাসূল, এই জিনিসগুলো আসলে কি। আপনি যদি সূরা নাবা পড়েন, আপনি দেখবেন যে 2 নম্বর আয়াতে আছে আনিন নাবাইল আজিম। নাবা মানে হচ্ছে নিউজ, সংবাদ। তার মানে যে নিউজ বা সংবাদ দেয় সে হচ্ছে নবী। তো রাসূল দুটো প্রায় সেম ক্যাটাগরির, 19-20 শুধু পার্থক্য। তাহলে এই নিউজ বা সংবাদ এটা আসবে কোথা থেকে? এটা কি সে বিবিসি থেকে কালেক্ট করবে, না সিএনএন থেকে, না আল জাজিরা থেকে তার কাছে এই নিউজটা, সংবাদটা আসবে? এটা আসবে আল্লাহর তরফ থেকে। যেই নিউজটা আসবে সেটাকে বলা হয় ওহী। এই ওহী যখন আসে তখন সে ওহীর মাধ্যমে জেনে তখন বলতে পারে যে হ্যাঁ, নাও আই হ্যাভ বিকাম এ নবী, অথবা আই হ্যাভ বিকাম এ রাসূল। আবার নবী বা রাসূল ঘোষিত হওয়ার পরপর যে 24 ঘন্টাই তার কাছে সেই ওহী আসবেই, তারও কোনো গ্যারান্টি নেই। আমরা মা আয়েশার ঘটনা জানি, তা নিয়ে সূরা নূরেও আছে। যখন সবাই অপবাদ দেওয়া শুরু করলো, আল্লাহ রাসূল কিন্তু কিছু বলতে পারেন নাই। কারণ অনেকে বলে তিনি গায়েব জানতেন, সব কিছু জানতেন, নবী মানে হচ্ছে গায়েব জানলেওয়ালা। তো তিনি যদি সবই জানেন তাহলে তো তখন বলতেই পারতেন যে না, মা আয়েশার এই ঘটনা ঘটছে। তিনি তো বলতে পারেন নাই। তাকে বলা হয়েছিল যে রূহ কি, তিনি কি সাথে সাথে বলতে পারছেন? তাকে বলা হয়েছিল যে সেই আসহাবে কাহফের সেই 3 জনের ঘটনা সম্পর্কে বলেন, 3 জন না 5 জন না 7 জন, কতজন ছিল, তিনি বলতে পারছেন?
পারেন নাই। এরকম বহু কুরআন পড়লে আপনি দেখবেন, বহু আয়াত, বহু ঘটনা আপনি দেখবেন যে ইউসুফ নবীর ঘটনাও তাই। ইউসুফ নবী সম্পর্কে প্রশ্ন করেছিল যে ইউসুফের বাবা মা সবাই তো ছিল এইদিকে, মানে সিরিয়া, ফিলিস্তিন, এইসব অঞ্চলে, তারা মিশরে কিভাবে গেল? আল্লাহ রাসূল বলতে পারছেন? পারেননি। কেন পারেননি? তিনি তো রানিং নবী বা রানিং রাসূল, তাহলে কেন বলতে পারবেন না? রানিং নবী বা রানিং রাসূল হলেও যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তার কাছে কোনো কিছু ওহী প্রেরণ করবেন, ততক্ষণ পর্যন্ত হি ক্যান নট সে এনিথিং। এজন্যই কোরআনে অজস্র আয়াত দেখবেন যে সেই আয়াতের শুরুতে আছে বলো। এই বলো দিয়ে যতগুলো আয়াত আছে তার 50%-এর বেশি আয়াতই হচ্ছে কোনো না কোনো প্রশ্নের বিপরীতে তিনি সেই অ্যান্সারগুলো দিচ্ছেন। যে সেদিন হজ নিয়ে ভিডিও করলাম, ওখানে একটা আয়াত আছে যে লোকে আপনাকে আহেল্লাত, নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করে, লোকে আপনাকে ইদ্যত সম্পর্কে জিজ্ঞেস করে, তালাক সম্পর্কে জিজ্ঞেস করে, উত্তরাধিকার সম্পর্কে জিজ্ঞেস করে। এরকম বহু প্রশ্ন মুমিনরা করতো, ইহুদিরা করতো, মুশরিকরা করতো। তিনি সাথে সাথে কি উত্তর দিতে পারতেন? যতক্ষণ না তার কাছে ওহী আসতো ততক্ষণ পর্যন্ত তিনি পারতেন না। আর যে সমস্ত ওহী আসতো, আসার সাথে সাথে তার কাজ ছিল কি? সেগুলো প্রচার করা, সেই নাবাইগুলা, সেই ইনফরমেশনগুলা, সেই ওহীগুলা, সেই খবরগুলা, সেই সংবাদগুলা, সেই রিসালাতগুলা তাকে বাল্লিক করতে হতো। সূরা মুজাম্মিল প্রথমেই আছে, হে চাদর আবৃত, ওঠো, তুমি ওঠো, সালাতে দাঁড়াও, কিছু অংশ ছাড়া, রাতের অর্ধেক কিংবা তার চেয়ে বেশি, তার চেয়ে একটু বাড়াও, নিশ্চয়ই আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি গুরুত্বপূর্ণ বাণী। এই যে গুরুত্বপূর্ণ বাণী, ওয়ার্ড, এরকম আসতো, এসে এসে তাকে বলতো যে আপনি এটা করেন, ওটা করেন, ইহুদিদের সাথে ওটা করবেন, কাফিরদের সাথে এটা করবেন, মুশরিকদের ওই কথা বলে দেন, মুমিনদের এই কথা বলে দেন, আপনার স্ত্রীদের এই কথা বলে দেন। এইভাবে যখন আসতো তখন তিনি সেগুলো প্রচার করতেন। যদি না আসতো তিনি পারতেন। যখন না আসতো অনেক সময় নিজেও, অনেক সময় এমন কিছু হয়তো, এমন ঘটনা ঘটতো, তখন আল্লাহ সাবধানও করেছেন। আমরা সূরা আবাসা পড়লে আমরা বুঝতে পারি আবাসায় কি বলা আছে। সে ভ্রু কুঞ্চিত করলো, মুখ ফিরিয়ে নিল, কারণ তার কাছে অন্ধ লোকটি আগমন করেছিল। তাহলে আল্লাহ এই ওহী দিয়ে আল্লাহ রাসূলকে এই কথা কেন বললেন, কেন সাবধান করলেন? সূরা তাহরিমের 1 নম্বর আয়াতে কি বলা আছে? হে নবী, আল্লাহ তোমার জন্য যা হালাল করেছেন, তোমার স্ত্রীদের সন্তুষ্টি কামনায় তুমি কেন তা হারাম করছো? তাহলে তিনি সব কিছু জানলেওয়ালা, সব গায়েব, সব কিছু জানেন, তিনি সৃষ্টি শুরু থেকে নবী। তাহলে তাকে কেন আল্লাহ আবার সাবধান করছেন যে তুমি কেন এটা হারাম করছো, তখন কেন তোমার এই কাজটা যে তুমি করছো, দ্যাট ওয়াজ নট রাইট। যদি রাইট হতো তাহলে তো আল্লাহ বলতেন না যে তুমি কেন হারাম করছো। এই প্রশ্ন আল্লাহ কেন করলেন? সূরা আহজাবের 37 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? যে ক্ষণিকের জন্য হলেও আল্লাহর রাসূল আল্লাহকে ভয় না করে লোকসমাজকে ভয় করেছিল। সূরা তওবার 43 নম্বর আয়াতে, কে সত্যবাদী কে মিথ্যাবাদী তা তোমার কাছে স্পষ্ট না হওয়া পর্যন্ত তুমি কেন তাদের ছেড়ে দিলে? আল্লাহ রাসূল যে ছেড়ে দিয়েছেন কে মিথ্যাবাদী আর কে সত্যবাদী সেটা স্পষ্ট না হওয়া পর্যন্ত আল্লাহ কেন চার্জ করলেন? তার মানে নবী বা রাসূল হলেও 24 ঘন্টাই ওহী আসতো না। এই জন্য মুশরিকরা কিন্তু এই ধরনের প্রশ্ন করতো যে সমগ্র কোরআন কেন একসাথে তোমার কাছে নাজিল হয় না? এই ধরনের প্রশ্ন তারা করেছে। কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল তো বলতে পারেনি। আল্লাহ বলে দিয়েছেন যে তুমি বলো, এই জ্ঞান শুধুমাত্র আমার আল্লাহর কাছে আছে। তাহলে একজন নবী বা রাসূলের সাথে আমাদের বেসিক ডিফারেন্সটা কি? এর অ্যান্সার আছে সূরা ফুসিলাতের 6 নম্বর আয়াতে, বলো আমি কেবল তোমাদের মতো একজন মানুষ, আমার কাছে ওহী পাঠানো হয়। ডিফারেন্স হচ্ছে ওহী পাঠানো হয়। এই ওহী পাঠানোর কারণেই তিনি নবী বা রাসূল হন। যদি না পাঠানো হতো তাহলে কি হতো? সূরা দুহার 7 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? ওয়াজাদাকা দল্লান ফাহাদা, তিনি তোমাকে পেয়েছেন পথভ্রষ্ট অবস্থায়। তো পথভ্রষ্ট মানে কি? মানে তিনি পথ হারিয়ে ফেলেছেন, রাস্তায় হাঁটতে গিয়েছেন আর সে পথ খুঁজে পাচ্ছেন না, নিখোঁজ হয়ে গিয়েছেন, এরকম না। এরকম না। পথভ্রষ্ট মানে হচ্ছে সেই পথ, যেই হুদার জন্য এই কুরআন, তাওরাত, ইনজিল, জাবুর, এই আসমানি কিতাবগুলো পাঠানোই হয় এই হুদার কারণে। প্রতি ওয়াক্ত নামাজে আমরা আল্লাহর কাছে এই সাহায্যটাই চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে যে সহজ সরল পথ দেখাও। সূরা ফাতিহার 6 নম্বর আয়াতে যে আমরা বলি, দেখাও না কাদের পথ? 7 নম্বর আয়াতে আমরা বলি ওলা দল্লিন, এই যে সেই দল্লিন, সূরা দুহার 7 নম্বর আয়াত, সেম 7 নম্বর আয়াতেই সেই দল্লিন শব্দটাই আছে। আল্লাহ রাসূলকে পেয়েছিলেন দল্লিন অবস্থায়, পথভ্রষ্ট অবস্থায়। সূরা ফাতিহার 7 নম্বর আয়াতে আমরা কিন্তু আল্লাহর কাছে সেই দোয়াই করি, যারা পথভ্রষ্ট সেই পথে তুমি আমাদের চালিও না। তাহলে এই পথ, এই হুদা, এটা কে দিবে? আল্লাহ দিবে।
কিভাবে দিবে? জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন। এই কিতাবের মাধ্যমে, এই ওহির মাধ্যমে আল্লাহ দিবেন। সূরা কাসাসের ৫৬ নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? নিশ্চয়ই তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হিদায়াত দিতে পারবে না। এই হুদা দিতে সম্ভব না কারো পক্ষে দেয়া, বরং আল্লাহ যাকে ইচ্ছা তাকেই সেই হুদা দেন, হিদায়াত দেন, সেই পথ দেখান। পথটা কিভাবে দেখিয়েছেন? সূরা নাহলের ১২৩ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আপনি ইব্রাহিমের ধর্ম অনুসরণ করুন। আল্লাহ দেখিয়ে দিয়েছেন ইব্রাহিম যেই ধর্ম পালন করেছেন সেই ধর্মটাকে আপনি পালন করুন। তার আগে কি করেছেন? এই হাদিস নিয়ে যে হুজুররা এত কথা বলছে, হাদিসের মধ্যে কি আছে? আপনি বুখারী শরীফের ৫৪৯৯ নম্বর হাদিসটা একটু দেখুন, ইসলামিক ফাউন্ডেশনের ৪৯৯০ নম্বর হাদিস। আবদুল্লাহ ইবনে ওমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালদা নিম্নাঞ্চলে যায়েদ ইবনে আমর এর সঙ্গে সাক্ষাৎ করেন। এটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী অবতীর্ণ হবার পূর্বের ঘটনা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দস্তরখান বিছানো হলো, তাতে মাংস ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দস্তরখান বিছানো হলো, তাতে মাংস ছিল। তখন যায়েদ ইবনে আমর তা থেকে খেতে অস্বীকার করেন। যায়েদ ইবনে আমর সেই মাংস খাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখা মাংস জায়েদ না খেয়ে উঠে চলে গিয়েছেন, কারণ জায়েদ ছিলেন তখনকার সেই ইব্রাহিমের ধর্মের অনুসারী, তিনি খাননি। তাই আল্লাহ রাসূলের কাছে তখন হুদা আসেনি। হুদা আসছে কখন? ৪০ বছর বয়সে। আর আসছে মানেই এই না যে ২৪ ঘন্টায় আসতে ছিল, যখন যখন আসছে তখন তখন। আমরা আরেকটু পরিষ্কার হতে পারি। আল্লাহ স্ট্রেট বলছেন, তুমি জানতে না কিতাব কি এবং ঈমান কি। তুমি জানতে না কিতাব কি এবং ঈমান কি। তাহলে যে সৃষ্টির শুরু থেকে যিনি নবী, তাহলে আল্লাহ কেন এই কথা বলছেন যে তুমি জানতে না কিতাব কি এবং ঈমান কি? এই একটা আয়াত থেকেই তো আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে আল্লাহ রাসূল জানতেন না। আর যখনই কোনো নবী বা রাসূল তার রিসালাতের ঘোষণা দিয়েছেন, সাথে সাথে তার কওমের লোকজন কিন্তু তার সাথে শত্রুতা শুরু করে দিয়েছে। কিন্তু আল্লাহ রাসূলের সাথে কি ৪০ বছরের আগে কেউ শত্রুতা শুরু করে দিয়েছিল? কেউ দেয়নি। সূরা মারিয়াম ২৯ থেকে ৩০ আয়াতে আল্লাহ কি বলছেন? অতঃপর তিনি হাতে সন্তানের দিকে ইঙ্গিত করলেন। তারা বলল, যে কোলের শিশু তার সাথে আমরা কেমন করে কথা বলবো? সন্তান বলল, আমি তো আল্লাহর দাস, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন। তাহলে এই যে ঈসা নবী জন্মের পর থেকেই তিনি নবী ছিলেন, তাকে করা হয়েছিল। এর রিয়াকশন কি হয়েছিল? সে জন্মের পর থেকেই তার সাথে শত্রুতা শুরু করে দিয়েছিল তার কওমের লোকজন। এবং মারিয়াম আলাইহিস সালাম কিন্তু তাকে নিয়ে সে দূরে লোকালয়ে চলে গিয়েছিলেন। আল্লাহ রাসূলেরও ক্ষেত্রে একই অবস্থা হয়েছিল। ৪০ বছরের পরে যখনই তিনি এই আল্লাহর ওহী বাণী প্রচার করা শুরু করলেন, তখন কিন্তু সমগ্র কওম যারা তাকে আলামিন বলতো, ভালোবাসতো, তার যে চাচা আবু লাহাব, তার ২ ছেলের সাথে তার ২ কন্যার বিয়েও দিয়েছিলেন, তার বেয়াই ছিলেন। এত ভালো মধুর সম্পর্ক সবার সাথে ছিল। সেইখানে আল্লাহ রাসূলের জানের শত্রু হয়ে গিয়েছিলেন তারা। কেন? জাস্ট এই ওহী, এই কিতাব, এই ওহী দেওয়ার কারণেই। আর আল্লাহ সূরা শুরার ৫২ নম্বর আয়াতে বলছেন যে আল্লাহ রাসূল জানতেন না কিতাব কি, ঈমান কি। সূরা দুহার ৭ নম্বর আয়াতে বলছেন তিনি তোমাকে পেয়েছিলেন পথভ্রষ্ট অবস্থায়। সূরা কাসাসের ৮৬ নম্বর আয়াতেও একই কথা। আপনি আশা করতেন না যে আপনার প্রতি কিতাব অবতীর্ণ হবে, মানে আল্লাহ রাসূল আশাই করেননি কখনো যে কিতাব অবতীর্ণ হবে। এই ঘোষণা, এই কনফার্মেশন আল্লাহ স্বয়ং নিজে দিচ্ছেন যে আপনি আশা করতেন না যে আপনার প্রতি কিতাব অবতীর্ণ হবে। এটা কেবল আপনার পালনকর্তার রহমত। বলা হয়ে থাকে যে প্রথম সূরা আলাকের ৫ আয়াত নাজিল হয়েছিল আল্লাহ রাসূল হেরা গুহাতে ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। তো তিনি তো আগে থেকেই নবী, তিনি কিসের ধ্যান করছিলেন? তিনি পথের দিশা খুঁজছিলেন। তিনি যদি আগে থেকেই নবী থাকতেন তাহলে তো তার ধ্যান করা দরকার ছিল না। সূরা ইউনূসের ১৬ নম্বর আয়াতে বলো, যদি আল্লাহ চাইতেন আমি তোমাদের উপর তা পাঠ করতাম না, আর তিনি তোমাদেরকে এ সম্পর্কে অবহিত করতেন না, কেননা ইতোপূর্বে আমি তোমাদের মধ্যে দীর্ঘ জীবন অতিবাহিত করেছি। তার মানে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাকে দিয়ে বলাচ্ছেন যে দীর্ঘ জীবন, মানে সে ৪০ বছর দীর্ঘ জীবন অতিবাহিত করেছে। কখনো তো এই আল্লাহর রাসূলের এই বাণী, মানে আল্লাহর এই ওহী কখনো তিনি প্রচার করেননি। সে কথাটাই এখানে বলেছেন। যদি প্রচার করতেন তাহলে তারা সেই ৪০ বছর আগে থেকেই শত্রুতা সৃষ্টি করে দিত, যেরকমটা ঈসা নবীর সাথে ঘটেছে। তাহলে এই হাদিসগুলো কেন বানানো হয়েছে? ঈসা নবীর ক্ষেত্রেও সেম কাজ করা হয়েছে। যে বুক অফ জনের বাইবেলের ৮ নম্বর অধ্যায়ের ৫৭ নম্বর ৫৮ নম্বর ভার্স পড়লে আপনি দেখবেন যে ওখানে আল্লাহ ঈসা নবীর নামে বানানো হয়েছে যে আমি তোমাদের সত্যি বলছি ইব্রাহিমের জন্মের আগে থেকেই আমি আছি। মানে এখানে ঈসা নবীকে টেক্কা দেওয়া হলো। ঈসা নবী
কে আল্লাহ কুরআনে ঘোষণা দিচ্ছেন তিনি জন্মের পর থেকে নবী ছিলেন, কিন্তু এখানে তাকে আরও 10-15 ডিগ্রি উপরে নিয়ে যাওয়া হলো যে ইব্রাহিম নবীর জন্মের আগে থেকেই তিনি ছিলেন, জাতির পিতার আগেই তিনি ছিলেন। অথচ আমরা জানি কোরআনে আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন আপনি ইব্রাহিমের ধর্ম অনুসরণ করুন। তাহলে আল্লাহ রাসূল যদি ইব্রাহিমের আগেই থাকতেন তাহলে ধর্ম অনুসরণ করার প্রশ্ন ওঠে না, তাহলে উল্টো ইব্রাহিম নবীকে বলতেন যে আপনি নবী সালামুন আলা মুহাম্মদের ধর্ম অনুসরণ করুন। এখানে কি হয়েছে, ঈসা নবীর নামে মিথ্যা হাদিস বানানো হয়েছে যে ঈসা নবী ইব্রাহিম নবীর জন্মের আগে থেকে ছিল। তখন মুসলিমরা কি করলো, তারা যখন দেখলো যে তাদের বাইবেলে এই ধরনের জিনিস আছে যে ঈসা নবী এমনিতেই তো তাকে রুহুল্লাহ বলা হয়, ইব্রাহিম নবীকে আল্লাহর খলিল বলা হয়, বন্ধু বলা হয়, তাহলে এই দুজনের উপরে উঠাতে হবে। দুজনের উপরে উঠাতে গেলে কি করতে হবে, ঈসা নবীর উপরে উঠাতে হবে, ইব্রাহিম নবীর উপরে উঠাতে হবে। এই জন্য একেবারে হাদিস বানানো হয়েছে যে একেবারে সৃষ্টির শুরুতেই ছিল, মানে সবচেয়ে টপ মোস্ট বানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ অজস্র আয়াতে বলেছেন কোনো নবী রাসূলের মধ্যে কোনো পার্থক্য করো না, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি। আমরা এই পার্থক্য করছি, আমরা ইহুদি খ্রিস্টানদের সাথে হয় টক্কর দিচ্ছি, তা না হলে তাদের এই বাইবেল থেকে ইনজিল থেকে হুবহু কপি পেস্ট করে আমরা আল্লাহ রাসূলের নামে চালিয়ে দিচ্ছি, যেগুলো সরাসরি কুরআনের বিরুদ্ধে। আল্লাহর কোনো রাসূল, সেই ইব্রাহিম নবী হোক, ঈসা নবী হোক, নবী সালামুন আলাইহি মুহাম্মদ হোক, কাউকে এত উপরে কেন উঠাতে হবে? একেবারে পারলে আল্লাহর লেভেলে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে ঈসা নবীকে আল্লাহর পুত্র বানিয়ে তারা মুশরিক হয়ে গিয়েছে। আরবের পৌত্তলিকরা তো ইব্রাহিম নবীকে সেই রকম মর্তবা দিত, জাতির পিতা, শ্রেষ্ঠ নবী, নবীদের সর্দার, সর্বশ্রেষ্ঠ, আল্লাহর খলিল, বন্ধু, হাবিব। অতি ভক্তি, অতি শ্রেষ্ঠত্ব দিতে গেলেই মানুষ মুশরিক হয়ে যায়, যেটার প্রমাণ, জলজান্ত প্রমাণ হচ্ছে পৃথিবীর বুকে 200-300 কোটি খ্রিস্টানরা। আমরাও সেইভাবে কি মুশরিক হয়ে যাচ্ছি? আমরাও কি আল্লাহর বান্দা, তার নবী রাসূলদেরকে আল্লাহর সমপর্যায়ে নিয়ে যাচ্ছি? আমাদের চিন্তা ভাবনা করা উচিত। আল্লাহ সব গুনাহ ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ কখনো ক্ষমা করবেন না। আমরা খ্রিস্টানদের মতো, আমার তো মাঝে মধ্যে মনে হয় তাদের চেয়েও কঠিন শিরকের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি আশেকে রাসূলের নামে। আল্লাহর নবী রাসূলদের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না, অজস্র আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। আমরা তাদেরকে অতি ভক্তির নামে আল্লাহর সমপর্যায়ে নিয়ে যাই। তাদেরকে সৃষ্টি না করা হলে কিছুই সৃষ্টি করা হতো না, এইরকম কথাও আমরা বলি। কোথায় আল্লাহ স্রষ্টা, কোথায় আর কোথায় তারা একজন সৃষ্ট জিনিস? হ্যাঁ, তার মর্তবা অনেক অনেক উপরে থাকতে পারে, এটা আল্লাহর স্বাধীনতা। আল্লাহ তো আপনাকে আমাকে নবী রাসূল বানাননি, যাদের বানিয়েছেন তারা কত সৌভাগ্যবান। এর চেয়ে বড় সৌভাগ্য আপনি কী চান? কুরআনে অজস্র নবীদের সাথে আল্লাহ নিজেই বলছেন সালামুনিয়া ইব্রাহিম, সালামুনিয়া ইয়াহিয়া, সালামুনিয়া ইসমাইল। আল্লাহ নিজে তাদের সম্মান দিচ্ছেন, মর্তবা দিচ্ছেন, মর্যাদা দিচ্ছেন। আপনার আমার মর্যাদা মর্তবার মুখাপেক্ষিত আল্লাহ নন, কিন্তু আমরা আল্লাহগিরি দেখাচ্ছি। আমরা আল্লাহর গিরি দেখাতে গিয়ে আল্লাহ যা বলেননি সেগুলো বলে তাদেরকে এমন মর্তবায় নিয়ে যাওয়ার চেষ্টা করি যাতে করে আমরা মুশরিক হয়ে যেতে পারি। এবং অনেক হুজুর আছে, আলেম ওলামা আছে, ইহুদিদের মধ্যেও এরকম ছিল, খ্রিস্টানদের মধ্যেও ছিল, আমাদের মধ্যেও দুর্ভাগ্যভাবে আছে। তারাও এরকম হাদিসের নামে কুরআন বিরোধী কথা বলে আমাদের ঈমানকে ধ্বংস করার মাস্টার প্ল্যান নিয়ে হাজির হয়। এটাকে বলে নেক্সট সুরতে ধোকা। আমরা মনে করি এত বড় আলেম ওলামা, এত ডিগ্রি তার, এত দাওরায় হাদিস, এত নামের আগে এত লকব, বিশাল কিছু, বিশাল বড় লম্বা দাড়ি, কিন্তু নেক্সট সুরতে যে আমাদের ধোকা দিয়ে আমাদের মুশরিক বানানো হচ্ছে। শয়তানের কিন্তু ফার্স্ট কাজই হচ্ছে মানুষকে মুশরিক বানানো, তারপরে অন্যান্য খারাপ কাজ করানো। কারণ মুশরিক বানাতে পারলে কিন্তু শয়তানের আর কোনো কাজ করা লাগে না, কারণ আল্লাহ সব গুনাহ ক্ষমা করবে, শুধু শিরকের গুনাহ ক্ষমা করবে না। তাহলে আমরা ইবলিশের যে ফার্স্ট অস্ত্র, সেই অস্ত্রতেই আমরা ঘায়েল হয়ে যাচ্ছি। এবং ইবলিশের এই ইহুদিদের মধ্য থেকে এই যারা রাবাই ছিল তাদেরকে সিলেক্ট করেছিল, খ্রিস্টানদের মধ্য থেকেও যারা ধর্মগুরু তাদের সিলেক্ট করা হয়েছে, আমাদের মধ্য থেকেও যারা ধর্মগুরু এদেরকেই দিয়েই ইবলিশ তার মিশন কমপ্লিট করায়। এবং এদের কাজই হচ্ছে আমাদের মুশরিক বানানো। আল্লাহ পাক যেন আমাদের এরকম মুশরিক হওয়া থেকে হেফাজত করে এবং কুরআনকে বেশি বেশি অধ্যয়ন করার, তার হৃদয়ঙ্গম করার তৌফিক এনায়েত করে। এবং কোনো নবী রাসূলদের মধ্যে কোনো রকম যেন পার্থক্য আমরা না করি, মৃত্যু পর্যন্ত সেই সহি বুঝ যেন আল্লাহ পাক আমাদের দান করেন। এবং আব্বাসী হুজুর তিনি যেইভাবে আল্লাহ রাসূলের নামে হাদিসগুলো বর্ণনা করছেন, অথচ এই হাদিস সঠিক বা সহি কিনা এটা প্রমাণের সবচেয়ে সুন্দর তরিকা কিন্তু মা আয়েশাই শিখিয়ে গিয়েছেন। তার কাছে এক সাহাবী বলেছিল যে আত্মীয়স্বজন কান্নাকাটি করলে মুর্দার আত্মা কষ্ট পায়। আত্মীয়স্বজন কান্নাকাটি করছিল, তিনি কান্নাকাটি করতে নিষেধ করেছেন। সাথে সাথে মা আয়েশা বলেছেন যে আপনি এই হাদিস কোথায় পেয়েছেন? আল্লাহ রাসূল এই কথা বলতেই পারেন না, কারণ কুরআনেই আছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসসাহা লাহা মা কাসাবাত আলাইহা মা ইকতাসাবাত, যে কোনো বোঝা বহনকারী অন্য কারো বোঝা বহন করবে না। সাথে সাথে তিনি ওই সাহাবীর হাদিস খারিজ করে দিয়েছেন। তিনি কিন্তু রানিং সাহাবী,
অল্প কিছুদিন আগে আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছেন, তার নামে হাদিস বানিয়েছে, সেই হাদিস সাথে সাথে মা আয়েশা চ্যালেঞ্জ করে ছুঁড়ে ফেলে দিয়েছেন যে না, এই ধরনের কথা আল্লাহ রাসূল বলতেই পারেন না। তাহলে যেহেতু কোরআনে ওই আয়াত আছে যে কেউ কোনো বোঝা বহনকারী অন্য কারো বোঝা বহন করবে না, তাহলে যে কোনো হাদিস শুনলে আমরা মা আয়েশার মতো এই কৌশল অবলম্বন করব যে সেটা কোরআনের কোনো আয়াতের সাথে সাংঘর্ষিক কিনা, কোনো রাবিদরা সঠিক বলেছে কিনা, ইমাম বুখারী সাহেব ইস্তেখারের মাধ্যমে সেটা সঠিকভাবে আনতে পারছেন কিনা, তারা লেখক তারা সঠিকভাবে লিখতে পেরেছেন কিনা, সমস্ত শর্ত পূরণ করতে পেরেছে কিনা, এত জটিলতার মধ্যে আমাদের যাওয়ার তো প্রয়োজন নাই। মা আয়েশাই আমাদের সবচেয়ে বেস্ট পদ্ধতি শিখিয়ে দিয়েছেন যে কোনো হাদিস সঠিক না বেঠিক এটা প্রমাণের সবচেয়ে বেস্ট তরিকা হচ্ছে কোরআনের আয়াত দিয়ে সেটা যাচাই করা। আমরা কোরআনের আয়াত দিয়ে যাচাই করব যে এই হাদিসটা যেটা বলা হচ্ছে সেটা কোরআনের কোনো আয়াতের সাথে সাংঘর্ষিক যদি হয় সাথে সাথে সেটা ছুঁড়ে ফেলে দিতে হবে। এটা ইমাম আবু হানিফার তরিকা এটাই ছিল। আল্লাহ পাক আমাদের সবাইকে সহি বুঝ দান করুক।